ইতিমধ্যেই বেরিয়ে আসলো আজকের বিশেষ বিশেষ সংবাদ। শুরুতেই দেখে নিব আজকের সংবাদ শিরোনাম। মমতার প্রত্যাবর্তন নিশ্চিত করতে সংগঠনের নজর তৃণমূল নেতৃত্বের। বজবজে সুকান্তকে আক্রমণ, কাঠগড়ায় তৃণমূল পুলিশ, বিস্ফোরক শুভেন্দু অধিকারী। যত কাণ্ড বীরভূমে, অনুব্রতর পর এবার কাজল ঘনিষ্ঠের নিশানায় আরেক আইসি। বকেয়া ডিএ মেটানোর আগে নতুন চালাকি, সরকারি কর্মীদেরই ভিলেন বানাতে চাইছে রাজ্য। প্রমাণ করতে পারলে রাজনীতি থেকে সন্ন্যাস নেব সুকান্ত। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তৃণমূল কংগ্রেসের আইনজীবী সেলকে ঢেলে সাজানো হয়েছে। মলয় ঘটকের হাত থেকে চন্দ্রিমা ভট্টাচার্যের হাতে ব্যাটন তুলে দিয়েছে শীর্ষ নেতৃত্ব। কলকাতার টাউন হলে তৃণমূলের লিগাল সেলের প্রথম বড় সাংগঠনিক বৈঠক হয়ে গেল। টাউন হলের এই বৈঠকে কলকাতা হাইকোর্ট, শিয়ালদহ কোর্ট, আলিপুর জজ ও পুলিশ কোর্ট, সিটি সিভিল ও সিটি সেশন কোর্টে তৃণমূল কংগ্রেসের আইনজীবী সেলের সদস্যরা উপস্থিত ছিলেন। সবাই হাজির ছিলেন বিধানসভার অধ্যক্ষ তথা বিশিষ্ট আইনজীবী বিমান বন্দ্যোপাধ্যায়। 26-এর ভোটে বিরোধীদের পর্যদস্ত করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার চতুর্থবার প্রত্যাবর্তন করবে বলে আশা প্রকাশ করেন অধ্যক্ষ। বিধানসভার গরিমা বজায় রাখতে বিরোধীদের দায়িত্বশীল হওয়ার প্রতি জোর দেন তিনি। শাসক দলের মতোই বিরোধীদেরও গণতন্ত্রের রীতিকে মান্যতা দেওয়ার আহ্বানও জানিয়েছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। টাউন হলের এই সভায় হাজির ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি ও সাংসদ সুব্রত বক্সী, রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, শ্রম ও আইন মন্ত্রী মলয় ঘটক, অর্থ ও পরিবেশ মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের আইনজীবী সেলের চেয়ারপারসন চন্দ্রিমা ভট্টাচার্য, বিধায়ক ও আইনজীবী অশোক দেব, জয়প্রকাশ মজুমদার, বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, বিশ্বজিৎ দেব, সুব্রত বক্সী। আইনজীবীদের তাদের পেশার দায়বদ্ধ থাকার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের দলীয় সংগঠনকে আরো শক্তিশালী করার আহ্বান জানান। বাংলার বিরুদ্ধে কুকথা ও অপপ্রচারের বিরুদ্ধে আইনজীবীদের ঐক্যবদ্ধভাবে প্রচার করার প্রতি নজর দিতে বলেন অর্থমন্ত্রী ও আইনজীবী সেলের চেয়ারপারসন চন্দ্রিমা ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার মর্যাদা গৌরব বাড়ানোর পক্ষে লড়ছেন, সেই মতো তার পাশে থাকা সংগঠনের আইনজীবীদের যে দায়িত্ব রয়েছে সে কথা বুঝিয়ে দেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে আইনজীবীদের সুরক্ষা দেওয়ার প্রয়াস নিয়েছেন তা তুলে ধরেন আইন ও বিচার মন্ত্রী মলয় ঘটক। সব মিলিয়ে তৃণমূল কংগ্রেসের আইনজীবী সেল সাংগঠনিক স্তরে শক্তি বৃদ্ধিতে বাড়তি গুরুত্ব দিচ্ছে। আর পরবর্তী সংবাদে, বজবজে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের উপর হামলার ঘটনায় সরাসরি তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের আঙ্গুল তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একই সঙ্গে তিনি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। অভিযোগ করে বলেছেন, পুলিশ ও তৃণমূল থানায় বসে সুকান্তকে আক্রমণের পরিকল্পনা করেছে। ঘটনার পর থেকে রাজনৈতিক মহলে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। শুভেন্দু অধিকারী এদিন এক বিস্ফোরক মন্তব্য করে দাবি করেন, সুকান্ত মজুমদারের উপর এই আক্রমণ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি একটি সুপরিকল্পিত হামলা। তার অভিযোগের তীর সরাসরি তৃণমূল কংগ্রেস এবং স্থানীয় পুলিশের দিকে। তিনি বলেন, পুলিশ এবং তৃণমূল একযোগে থানায় বসে সুকান্ত মজুমদারকে আক্রমণের এই ছক কষেছিল। এই অভিযোগ স্বাভাবিকভাবে বিতর্কের জন্ম দিয়েছে এবং পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। সুকান্ত মজুমদারের উপর এই হামলা এবং শুভেন্দু অধিকারীর এই গুরুতর অভিযোগ রাজ্য রাজনীতিতে নতুন করে চাপানোতার সৃষ্টি করেছে। বিজেপির পক্ষ থেকে এই ঘটনাকে গণতন্ত্রের উপর আঘাত এবং শাসক দলের ফ্যাসিবাদী মনোভাবের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই অভিযোগ অস্বীকার করে পাল্টা বিজেপির উপরে পরিস্থিতি উস্কে দেওয়ার অভিযোগ তুলতে পারে। এই ঘটনাকে কেন্দ্র করে বজবজ সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক উত্তেজনা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিশ অবশ্য এখনো এই অভিযোগের বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। সকলের চোখ এখন এই ঘটনার পরবর্তী পদক্ষেপের দিকে, যখন রাজনৈতিক দরজা আরো তীব্র হবে বলে মনে করা হচ্ছে। আর পরবর্তী সংবাদে, শিরোনামে আবার বীরভূমে তৃণমূলের নেতৃত্ব। এর আগে অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট বোলপুর থানার আইসির বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছিলেন। তার বক্তব্য ছিল, ওই আইসি বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের নির্দেশে কাজ করেন। কাজল অনুগামীরা কিন্তু আবার ভিন্ন সুরে গাইছেন। তারা ভয়ঙ্কর সব অভিযোগ আনছেন সিউড়ি থানার আইসির বিরুদ্ধে। কাজল শেখ অনুগামীদের মধ্যে এক নেতার অভিযোগ, সিউড়ি থানার আইসির সঙ্গে অপরাধীদের যোগাযোগ রয়েছে। তাকে যদি বোমাগুলি মজুতের আগাম খবর দেওয়া হয় তাহলেও তিনি কোনো পদক্ষেপ করেন না। তিনি আইসি পদে বসেছেন, কিন্তু পুলিশ কর্মীকে সঙ্গে নিয়ে অপরাধীদের আড়াল করার জন্য। বীরভূম জেলায় যত অশান্তি হয় তার জন্য পরোক্ষভাবে দায়ী সিউড়ি থানার আইসি। অনুব্রত মণ্ডল দাবি করেছিলেন, বোলপুর থানার আইসি কাজ করেন কাজল শেখের নির্দেশে। এবার কাজল ঘনিষ্ঠ তৃণমূল নেতা নুরুল ইসলামের অভিযোগ, সিউড়ি থানার আইসি কাজ করছেন পরোক্ষে অনুব্রত মণ্ডলের নির্দেশে। কিছুদিন আগে বোলপুর থানার আইসিকে অশ্রাব্য হুমকি দিয়ে কেষ্ট মণ্ডলের করা ফোনের কথা জানতে আর কারো বাকি নেই। অনুব্রত স্বীকার করে নিয়েছেন ওই কণ্ঠ তার। সেই সঙ্গে জানিয়েছেন তিনি বেশ কিছু ঔষধ খান রাতে, তাই ওই ধরনের কথা বলে ফেলেছেন। তার জন্য পুলিশের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন। এবার কার্যত প্রতিশোধ নিয়ে প্রায় এই অভিযোগ করছেন তৃণমূলের সিউড়ি 2 ব্লকের সভাপতি নুরুল ইসলাম। তার নিশানায় সিউড়ি থানার আইসি। নুরুল দাবি করেছেন, সিউড়ি থানার আইসি অনুব্রতর নির্দেশে কাজ করেন। সিউড়ি 2 ব্লকের দমদমা গ্রামে অনুব্রতের অনুগামী শেখ হীরার বাড়ির পেছনে একটি বোমা বিস্ফোরণ ঘটে। কাজল অনুগামীদের দিকে যায় বিস্ফোরণের অভিযোগের তীর।
সেই অভিযোগকে অস্বীকার করেন নুরুল। তারপরে ছুড়ে দেন একটি মৌখিক বোমা। তিনি বলে বসেন, এই আইসির চোখের সামনেই এলাকায় বোমা আগ্নেয়াস্ত্র মজুদ হচ্ছে। শিউরি 2 ব্লককে অশান্ত করার জন্য বোলপুরের নির্দেশে বকুল নামে একটি ছেলে জায়গায় জায়গায় বোমা আগ্নেয়াস্ত্র মজুদ করেছে। ওকে গ্রেফতার করলেই শিউরি 2 ব্লক শান্ত হয়ে যাবে। কিন্তু শিউরি থানার আইসি তা করবেন না। তাকে বারবার বলেও লাভ হয়নি। আইসি বোলপুরের নির্দেশে বকুলকে মদত দিচ্ছেন তিনি। বোলপুরের নির্দেশে বলতে তিনি যে নাম না করে অনুব্রত মণ্ডলকে বোঝাতে চেয়েছেন তা বলার অপেক্ষা রাখে না। এ নিয়ে বীরভূম হয়ে উঠেছে ফের সরগরম। এখনো পর্যন্ত এই বিষয়ে অনুব্রত মণ্ডলের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি। আসছি পরবর্তী সংবাদে। রাজ্য সরকারের কর্মীদের বকেয়া ডিএর 25% মেটাতে হবে। গত 16ই মে পশ্চিমবঙ্গ সরকারকে এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সপ্তাহখানেকের মধ্যে শেষ হতে চলেছে সেই সময়সীমা। কিন্তু তার আগে রাজ্যের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সরকারি কর্মীদের একাংশের। তাদের বক্তব্য, নির্বাচনের আগে সরকারি কর্মচারীদের ভিলেন বানানোর চেষ্টা করছে সরকার। সুপ্রিম কোর্টের নির্দেশ আসার পর সম্প্রতি একাধিক রিপোর্টে দাবি করা হয় সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতার 25% মেটানোর জন্য ঋণ নিতে পারে পশ্চিমবঙ্গ সরকার। সরকারি কর্মীদের একাংশের অবশ্য দাবি, বকেয়া ডিএ মেটানোর মতো টাকা রাজ্যের কাছে আছে, ঋণ নেওয়ার কোনো প্রয়োজনই নেই। এই বিষয়ে রাজ্য সরকারি কর্মীদের সংগঠন ইউনিটি ফোরামের আহ্বায়ক দেবপ্রসাদ হালদার বলেন, সাসপেন্স ও মিসেলেনিয়াস অ্যাকাউন্টে হেডে 11.65 লক্ষ কোটি টাকা আছে। ডিএ দেওয়ার জন্য ঋণ নেওয়ার প্রশ্নই ওঠে না। তার দাবি, রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতার 25% দিতে গেলে যে টাকা দরকার তার থেকে অনেক বেশি টাকা রাজ্যের কাছে রয়েছে। একই দাবি করেছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এর সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। তিনি বলেন, বকেয়া ডিএর 25% মেটাতে রাজ্য ঋণ নিচ্ছে। এর মাধ্যমে জনগণের মাথায় একটি ভ্রান্ত ধারণা ঢুকিয়ে দিতে চাইছে সরকার। বোঝাতে চাইছে সাধারণ মানুষের উন্নয়ন আটকে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা মেটাচ্ছে রাজ্য। তবে তাতে কোনো লাভ হবে না বলে দাবি করছেন মলয়। কর্মচারী সমাজ চালাকি বুঝে গিয়েছে বলেন সরকারি কর্মীদের এই নেতা। উল্লেখ্য, গত 16 মে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতার 25% মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে এদেশের সর্বোচ্চ আদালত। এর জন্য নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দেওয়া হয়। সেই হিসেবে আগামী 27 জুন ডেডলাইন শেষ হচ্ছে। তার আগে রাজ্যের বিরুদ্ধে বিরাট অভিযোগ আনলেন সরকারি কর্মীদের একাংশ। ঋণ নেওয়ার কথা প্রচারিত হলেও বকেয়া ডিএ মেটানোর টাকা রাজ্যের কাছে আছে বলে দাবি তাদের। আসছি পরবর্তী সংবাদে। আক্রান্ত বিজেপি কর্মীকে দেখতে গিয়ে বজবজে বিক্ষোভের মুখে পড়েছিলেন তিনি। তাকে গালিগালাজ করা হয়, জলের বোতল চপ্পল ছোড়া হয় বলে অভিযোগ। প্রশাসনকে জানিয়ে যাওয়ার পরও এমন বিক্ষোভ কিভাবে হলো তা নিয়ে প্রশ্ন তুলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। বৃহস্পতিবার এই নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে অভিযোগ জানান। বিষয়টি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও লোকসভার সাংসদকেও জানাবেন সুকান্ত। তার প্রশ্ন, একজন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে যদি এমন ঘটে তাহলে ওই এলাকায় সাধারণ মানুষের নিরাপত্তা কতটা? বুধবার বজবজ এক ভিডিও অফিসের সামনে বিজেপির স্থানীয় নেতা কর্মীদের উপর হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। গতকাল বজবজে জয়দেব দত্ত নামে এক আক্রান্ত বিজেপি কর্মীকে দেখতে যান সুকান্ত। তিনি হালদার পাড়ায় আসতেই তাকে ঘিরে বিক্ষোভ শুরু হয়। চোর চোর স্লোগান দেওয়া হয়, গালিগালাজ করা হয় বলে অভিযোগ। জয়দেবের সঙ্গে দেখা করে বেরিয়ে যাওয়ার পথে সুকান্তকে লক্ষ্য করে জলের বোতল চপ্পল ছোড়া হয় বলে অভিযোগ। তাকে ঘিরে বিক্ষোভ নিয়ে তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছেন সুকান্ত। বজবজে আক্রান্ত কয়েকজন বিজেপি কর্মীকে নিয়ে তিনি রাজভবনে যান। বুধবার ও বৃহস্পতিবারের ঘটনা তুলে ধরেন। রাজভবন থেকে বেরিয়ে তৃণমূলকে নিশানা করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি। সুকান্ত বলেন, রাজ্যপালকে সব জানিয়েছি। একজন কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে আমার কর্মসূচি আগে থেকে রাজ্য প্রশাসন ও জেলা প্রশাসনকে জানানোর পরও যদি এই ঘটনা ঘটে তাহলে সাধারণ একজন মানুষের সেই এলাকায় নিরাপত্তার কি হবে? তৃণমূলকে আক্রমণ করে সুকান্ত বলেন, তৃণমূল প্রচার করছে 100 দিনের কাজের জন্য মানুষ নাকি প্রতিবাদ করেছেন। তৃণমূল যদি ছবি দিয়ে প্রমাণ করতে পারে বিক্ষোভকারীদের মধ্যে 10% লোক রয়েছেন যারা 100 দিনের কাজ করেন, তাহলে রাজনীতি থেকে সন্ন্যাস নিয়ে নেব। তার বক্তব্য, তৃণমূল কংগ্রেসের পরিচিত নেতাদের দিয়ে হামলা চালানো হয়েছে। বাংলার জনতা ভবিষ্যতে এর জবাব দেবে। তার মাকেও গালিগালাজ করা হয়েছে বলে অভিযোগ করেন সুকান্ত। তার কাছ থেকে সব শুনে রাজ্যপাল আশ্চর্য হয়েছেন বলে জানান কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। তিনি বলেন, রাজ্যপাল বলেছেন যে অগণতান্ত্রিক কার্যকলাপের বিরুদ্ধে আমাদের সকলকে একসঙ্গে লড়তে হবে। এই বিষয়ে তিনি রাজ্য সরকারের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন রাজ্যপাল। প্রয়োজনে কেন্দ্রীয় সরকারের রিপোর্ট পাঠাবেন। বিষয়টি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীও লোকসভায় জানাবেন। তিনি বলেন, স্বাধিকার ভঙ্গ হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানাবো, লোকসভার অধ্যক্ষকে জানাবো।